যারা মানে পুরো অভ্যুত্থানকে নিজের পকেটে ঢুকাতে চাইছে, এইটা বাংলাদেশের অভ্যুত্থানের পুরো স্পিরিটের সাথে বিরোধিতা, এবারে সংঘর্ষিক। কে কে দায়ী, তাকে কোথায় কোথায় ফায়ার করেছেন, এগুলো আমাদের দেখতে হবে, জানতে হবে। জুনায়েদ স্যার কি আপনার কাছে শেষ করতে যাচ্ছেন অনুষ্ঠান? আমরা অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি। মারুফ কামাল খান যেটি বললো যে আসলে দরকার ঐক্যমত, কয়েকটা কুইক কমেন্ট করি। এক, বাংলাদেশে যে 15 বছর ধরে ফ্যাসিস্ট শাসন, 15.5 বছরের উপরে, প্লাস যে হত্যাকাণ্ড, লুটতরাজ, এগুলোর পলিসি মেকিংয়ে যারা যুক্ত আছেন তারা যদি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে গুরুত্বপূর্ণ জায়গায় থাকেন, জাস্টিস পেতে অসুবিধা হতে পারে। ফলে সেই জায়গায় আমরা জাস্টিস পাওয়ার ক্ষেত্রে যা যা আমাদের পথ পরিষ্কার করা দরকার, সেইটা খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বর বিষয় হচ্ছে যে আলোচনাটা, আবারও ঐক্যমত আমি গুরুত্বপূর্ণ মনে করি। ফলে যে আলোচনাটা এর আগে এসছে যে কম সংস্কার না বেশি সংস্কার, প্রশ্ন আসলে কোন সংস্কারগুলো, মানে সব সংস্কারই শেষ পর্যন্ত র্যাটিফাইড হবে, কিন্তু যেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার এবং বিশেষভাবে কনস্টিটিউশন, যেখানে কনস্টিটিউশন অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে হয়, সেটাই অনুসরণযোগ্য একমাত্র, এটা আমরা মনে করি না। আমাদের এখানে অবস্থান পরিষ্কার আছে। আমরা মনে করি যে কনস্টিটিউশনের মতো জায়গা পিপলের উইল আকারে আসা দরকার। ওইটা আমাদের কনস্টিটিউশনের যে কয়টা ভালো জিনিস ছিল তার মধ্যে এইটা একটা, যে সংবিধান জনগণের অভিপ্রায়ের প্রকাশ, ফলে সেই অভিপ্রায়ের প্রকাশটা যেন থাকে। 3 নম্বর হচ্ছে যে আমাদের ওই কারণে ঐক্যমত্যের বিষয়টা গুরুত্বপূর্ণ। আমরা এই কথাটা শুরু থেকে বলে এসেছি। তবে একটা জিনিস এই গভর্নমেন্টে, যেটা একটু আগে জনাব মারুফ কামাল খান বললেন, আমি মনে করি যে এই যে ঢালাওভাবে সমস্ত মানুষের প্রতিবাদ আন্দোলনকে একটা ষড়যন্ত্র বলা, এটা এই সরকারের একটা ভীষণ রকম দুর্বলতা। একটা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে অভ্যুত্থান করে তার উপর দাঁড়িয়ে থাকা সরকারের, তার তো এভাবে কোনো মানে, অর্থাৎ আপনি সব পারতে হবে, না পারলে ঢেকে দিতে হবে ফ্যাসিবাদীদের মতো, এর তো কোনো প্রয়োজন নেই। আপনি ষড়যন্ত্রে যাওয়ার দরকার নেই। যেটা আপনি পারছেন বলবেন, যেটা পারছেন না বলবেন না। এখন ধরুন বাংলাদেশের সব মানুষ, তাদের পেটে রুটি রুজির সমস্যা আছে, শিক্ষকরা আন্দোলন করছে, তাদের রুটি রুজির সময় বসে থাকবে? আপনি কবে সংস্কার দিবেন তার জন্য? যে খেতে পাচ্ছে না, যার বাচ্চা ধর্ষিত হচ্ছে, সে রাস্তায় নামবে। প্রশ্ন হচ্ছে কোনো মব অ্যাটাকের বিরুদ্ধে কি বলা হচ্ছে? এটা যেটা আমরা দেখলাম যে পুলিশকে মামলা করতে আমাদের কি বলে, সকালবেলা ছাত্রনেতারা প্রধান উপদেষ্টাকে স্মারকলিপিতে যাচ্ছে, সেখানে পুলিশের ধাক্কাধাক্কি হয়েছে। তো পুলিশ, ছাত্ররা কোথাও ঘেরাও করতে গেলে একটু একটু ধাক্কাধাক্কি হতেই পারে, সেটা নিয়ে নানান আলোচনাও হতে পারে। কিন্তু আপনি মামলা করে দিলেন, রাতের বেলা যে আবার ছাত্রনেতার বাড়িতে যাচ্ছেন, অন্যদিকে সারা দেশে মব অ্যাটাক হচ্ছে, সারা দেশে মাজার হামলা হচ্ছে, কোথাও কোথাও মেয়েদের উপরে হামলা হচ্ছে, কোথাও কোথাও অন্য সম্প্রদায়ের মানুষের উপরে, ধর্ম জাতিগত সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে। সেগুলোতে আপনি কয়জনকে বিচারের আওতায় কিংবা এনেছেন? আমি শেষ করি, অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকারের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র থাকে, এইগুলো, কারণ ইন্ডিয়ানরা এইগুলো তাদের মানে ইন্ডিয়ান নিউজ পেপারের একটা অংশ কিংবা মিডিয়ার একটা অংশ, এইগুলোকে সারা দুনিয়ার সামনে বাংলাদেশের অভ্যুত্থানের বিরুদ্ধে প্রচার করছে। ফলে বাংলাদেশের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র থাকে, অল এই মব অ্যাটাক, মব, তথাকথিত মব জাস্টিস কিসের শব্দ? এগুলো কেন মিডিয়া ইয়ে করে? মব জাস্টিস আবার কি জিনিস? সবগুলো হচ্ছে মব অ্যাটাক, এবং এই মব অ্যাটাক ঠেকাতে এই সরকার এখনো পর্যন্ত সফল হয়নি। সেইটা তার প্রধান দুর্বলতা। সে জনগণের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে তার যে ভূমিকা, 7 মাস পরে আপনি যদি পুলিশকে বলেন যে এখনো পর্যন্ত আমরা ইয়ে করিনি, জবাবদিহিতাটা কোথায়? পুলিশ আপনার মোরালিটি থেকে উঠতে পেরেছে কিনা, অ্যাক্টিভ কিনা, এই প্রশ্ন আসবে। ঠিক আছে, আমরা বাস্তবতা বুঝলাম, কিন্তু জবাবদিহিতাটা কোথায়? ফ্যাসিস্ট সরকারের সাথে এই সরকারের পার্থক্য হবে যে প্রত্যেকটা বিষয়ে সে জবাবদিহিতা করবে, যে আমার পুলিশ এই কারণে পারছে না, আমরা অ্যাকাউন্টেবল করার চেষ্টা করছি, কে কে দায়ী, তাকে কোথায় কোথায় ফায়ার করেছেন, এগুলো আমাদের দেখতে হবে, জানতে হবে। সবাই বহাল তবিয়তে থাকবে আর খালি অজুহাত বলবেন, এইটা মানুষ মানবে না। ফলে আমরা এই সরকার সমর্থন করি বলে মানে সবকিছুই ওই যে আওয়ামী লীগের মতো, না না না, সবই হচ্ছে ষড়যন্ত্র, আর কতিপয় নেমে যাবে, কে কারে বিভাজন, কে কার মানে অভ্যুত্থানের সার্টিফিকেট দিয়ে বাড়াবে, এগুলো আমরা বাংলাদেশে এইটার বিরুদ্ধেই লড়াই হয়েছে। সুতরাং যারা আজকে বিভাজন সৃষ্টি করতে চাইছে, যারা মানে পুরো অভ্যুত্থানকে নিজের পকেটে ঢুকাতে চাইছে, এইটা বাংলাদেশের অভ্যুত্থানের পুরো স্পিরিটের সাথে বিরোধিতা, এবারে সংঘর্ষিক, এবং সেই কারণে আমরা বলবো অভ্যুত্থানের যে মানে আকাঙ্ক্ষা, সেটাকে আমাদের ঊর্ধ্বে তুলে ধরতে হবে। ধন্যবাদ জুনায়েদ সাকি, এবং ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য।